সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি, জ্যোতিষ ভারতী শেখর ঘোষ। আপনাদের সামনে অনেক দিন পর ভিডিও করার জন্য এলাম। এর আগে যদিও ছোট ছোট ভিডিও করছিলাম, কিন্তু আজকে আমি এই 2025 সালের মার্চ মাসের পর থেকে অনেকেরই ভাগ্য উন্নতি দেখা দেবে। যদিও এই সময় মকরে রবির প্রবেশ ঘটে আছে, সেক্ষেত্রে কিছুটা অস্বস্তি অশান্তি অনেকের মধ্যেই আছে, যার ফলে ভাবছেন বোধহয় 25টা খুব একটা ভালো যাবে না এবং খারাপ যাবে, কিন্তু এমনটা নয়। বেশ কিছু রাশি মার্চের পর থেকে আপনি দেখবেন অনেক ভাগ্য উন্নতি দেখা দেবে। মুখ্যত 4টে রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। সেটা হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক রাশি। এই মেষ আর বৃশ্চিক এরা অত্যন্ত শুভ ফল দেবে, কারণ বৃহস্পতি শনি একযোগে এদের পক্ষ নিয়ে কাজ করবে। এই কাজ করার ফলে তার আর্থিক উন্নতি হবে, ব্যাপক উন্নতি হবে। তবে এই সময় কিছুটা দুর্ঘটনা যোগও পরিলক্ষিত হচ্ছে। দুর্ঘটনা যোগ, জীবনহানি না হলেও দুর্ঘটনা নানা রকম ভাবে ঘটতে পারে। আর্থিক উন্নতির সাথে এই যোগটাও বিশেষভাবে দেখা যাচ্ছে। আমি দেখেছি যে এইগুলোকে যদি আপনি অগ্রাহ্য করেন বা এগুলোকে ইগনোর করে যান, তাহলে পরিস্থিতি খুব একটা ভালো হয় না। যাদের মেষ রাশির জাতক, তারা তো মঙ্গলের জাতক। তো এই মঙ্গল যদি শুভ হয়, তবে আপনার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এরপরে আসছি আমি দুটো রাশির কথা, দুটোই শনির রাশি। সেটা হচ্ছে মকর এবং কুম্ভ। কুম্ভ রাশির তো একদম মালামাল হওয়ার কথা। কুম্ভ রাশির পক্ষে যারা জাতক, তাদের প্রচণ্ড আর্থিক উন্নতি হবে, প্রচুর। আপনি কল্পনাও করতে পারছেন না। এই রাশির, কুম্ভ রাশির জাতকরা এই সময় আর্থিক উন্নতি হবে, সামাজিকভাবে তারা স্বীকৃতি পাবে, এবং যাদের শত্রুতা ঝুটঝামেলার একটা পরিবেশ ছিল, সেটাকে অনেকটা সীমিত করবে। অনেকটা, পুরোপুরি না হলেও অনেকটা সীমিত করবে। এই ব্যাপারটা নিয়ে আপনাদের চিন্তার খুব একটা কারণ নেই। এরপর আসছি আমি কুম্ভ রাশির কথা, এই মকর রাশির কথায়। মকরে এখন রবির প্রবেশ ঘটে আছে। রবির প্রবেশ যদি মকরে থাকে, কিছুদিন বাদে, এটা একটা নির্দিষ্ট সময়ের বাদে এই ঘর ছেড়ে অন্য ঘরে যাবে। তখন থেকে এই মকর রাশির ক্ষেত্রেও প্রচুর আর্থিক লাভ হবে, প্রচুর। এই আর্থিক লাভগুলো ঠিকমতোভাবে কাজে লাগাতে পারলে আপনার জীবনে অনেক পরিবর্তন হবে, এবং আগামী দিনগুলো, আগামী বছরগুলো আপনাকে খুব একটা চিন্তিত থাকতে হবে না। আমি এটা মোটামুটিভাবে নিশ্চিত করে বলছি। আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন। আমি এই সব রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে উন্নতি হবে, ধনসম্পদ লাভ হবে,
স্থাবর সম্পত্তি লাভ হবে, এটা নিশ্চিত করে বলা যায়। বৃহস্পতির একটা প্রভাব তো থাকছেই, সেই বৃহস্পতির প্রভাব যাদের নবমে বৃহস্পতি আছে তাদের 20 বছর বয়সের পর উন্নতির যোগ প্রবল হয় এবং তারা অনেক ক্ষেত্রে সফলতার সঙ্গে জীবনযাপন করে থাকে। সবচেয়ে বড় কথা, এই সময় জীবনসঙ্গী খুঁজে পাওয়ারও একটা যোগ থাকে, জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটা যোগ থাকে এই সময়টা। বিশেষ করে মার্চ থেকে নিয়ে আমি আপনাকে জুন মাস অবধি আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে। এই অবধি বলছি। এবার পরবর্তীকালে প্রায় নিয়মিতই আপনাদের সামনে ভিডিও তৈরি করে পাঠাবো, আপনারা দেখবেন। আপনারা যারা নতুন দেখছেন বা যারা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এগুলো করলে আমি একটু উৎসাহিত হই আর কি। খারাপ কমেন্টই করুন না। আমার যদি ভিডিওটা খারাপ লাগে আপনি খারাপ কমেন্ট করতে পারেন, করে আমাকে জানাতে পারেন, তাহলে তো আমি বুঝবো যে না, আমি ভালো ঠিক বলছি না।